ভাঙড়ে আবার সরকারি জমি দখলের অভিযোগ শাসক দলের বিরুদ্ধে। শওকত ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাকেশ রায়চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর এবার ভাঙড় নারায়ণপুর অন্তর্গত বাগবাড়ি এলাকায় প্রায় 2 একর সরকারি জমি দখল করে খাটাল করার অভিযোগ শাসক দলের মদতে। অভিযোগ সাধারণ মানুষের, বেআইনিভাবে সরকারি জমি দখল করে বিক্রি করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে চলেছে জমি দখলের এই চক্রান্ত। স্থানীয়দের অভিযোগ, এখনো পুলিশ প্রশাসন নীরব। প্রশ্ন উঠছে, কারা এই সিন্ডিকেটের পেছনে আসল চালক? আর কতদিন এইভাবে সাধারণ মানুষের অধিকার লঙ্ঘিত হবে? ভাঙড়ের এই নতুন কেলেঙ্কারির রাজনৈতিক অঙ্গনে নতুন করে তোলপাড় শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা কি বলছে শোনাবো। 1971 সালে সরকার নোটিফিকেশন বলে একর করে খালের জন্য। হ্যাঁ, 58 দাগের জমি পুরো প্রায় 30 শতক বাদে আর সব একওয়ার্ড খালের ক্যানেলের জায়গা। সেই জায়গা মোটামুটি যা সেই বাড়ির সামনে প্রত্যেকেই ভোগ দখল করে। ভোগ দখল মানে তাদের উপরে সব বাড়ির জল এবং ওই এলাকাতার বাড়ির আশপাশের জল এই জায়গায় পড়তো, পড়ে সরাসরি খালে গিয়ে নামতো। এই যে আপনি বলছেন খাড়ালগুলো বাইরের থেকে মানুষ এসে করছে নন বেঙ্গলি, হ্যাঁ, এরা সব অবাঙালি। কাদের সাহায্য এরা করছে? এরা স্থানীয় নেতা, অসাধু কিছু নেতা আছে, আর রাজনৈতিক পার্টির মদতে। কোন দল থেকে তারা বিলং করে? তারা প্রথমে আগে সিপিএম ছিল, এখন সব তৃণমূলের। সিপিএম থেকে দিয়ে গেছে? হ্যাঁ, সিপিএম থেকেই এই খেলা শুরু হয়েছে। সিপিএম থেকে হ্যাঁ, শুরু হয়েছে, হ্যাঁ, তৃণমূলে এখন পুরে। হ্যাঁ, সিপিএম এর নেতারাও কিছু কামিয়ে গেছে, এখন এরা কামাচ্ছে। এর জন্য আপনারা কি কোনো মামলা মোকদ্দমা করেছেন? আমরা কোর্টে একটা কেস করেছি, কিন্তু আমরা তো আমাদের বাবা কাকার নামে, যেহেতু আমরা ওই অ্যাকুইজিশনের আগে আমরা জমি কিনেছিলাম, আমরা দলিল হাতে পেয়েছি 1971 সালে। দলিলটা আমরা পেয়েছি, কিন্তু তখন তো দলিল সঙ্গে সঙ্গে রেজিস্ট্রির সঙ্গে সঙ্গে পেতাম না। 71 সালে আমরা দলিল হাতে পেয়েছি, কিন্তু তারও নির্ঘাত 5 বছর আগে কেনা, তখন অ্যাকুইজিশন হয়নি। আমার বাবারা 5 ভাই 5 শতক জায়গা কিনেছিলেন, একটা ডোবা। এবার সেই জায়গা 1975-এ আমরা দলিল যখন পাকাপাকিভাবে পেলাম, আমাদের দলিলের ওপর স্ট্যাম্প মেরে দেওয়া হলো অ্যাকুইজিশন ল্যান্ড অ্যাকুইজিশন। এখন জল জল করছে আমাদের দলিলে। আমার বাবারা আর সে কারণেই 1971-এর পর থেকে নিজেদের নামে ওরা রেকর্ড করাননি, কারণ আমার বাবারা জানতেন সরকারি জায়গা। তারপর আমার বাবারা সবাই মারা গেছেন, বাবারা 3 ভাই মারা গেছেন, 2 ভাই বেঁচে আছে, তারা বয়সের ভারে উঠতেই পারেন না। এখন দেখছি যে এই জমি সব বেদখল হয়ে পার্টির নেতারা বলছে এই জমি তোমাদের নয়, তোমরা করতে পারো না। যে বিক্রি করছে টাকাটা কি নেতারাই সব? হ্যাঁ, নেতারা আত্মসাৎ করছে, আরো দালাল, বিভিন্ন দালাল। আপনার নাম? আমার নাম রবীন মন্ডল। এখন আপনারা কি চাইছেন কি? আমরা চাইছি সরকারি জায়গা সরকার তার অধিগ্রহণ করে সরকারি জায়গা সরকারি কাজে ব্যবহৃত হোক। এটা দীর্ঘদিনের সমস্যা, কিন্তু আমরা তো এখন তো অনেক ছোট ছিলাম, জানতাম না। কিন্তু এখন যেটা দেখলাম যে এটা সরকারি সমস্ত ল্যান্ড। এবার এই ল্যান্ডগুলো বেদখল করে এখানে অবৈধভাবে খাটাল বিভিন্ন রকম কলকারখানা শুরু করে দিয়েছে। তা আমার এখন একটাই আবেদন যে এখানে এটা সরকার এটা জায়গাটা নিয়ে সরকার সরকারের কাজে ব্যবহার করুক। এটা ড্রেনেজ হোক বা বাচ্চাদের খেলার মাঠ হোক বা কোনো একটা এখানে একটা স্কুল আছে আমাদের এখানে, ওই স্কুলের বাচ্চারা যাতে এখানে খেলাধুলো করতে পারে, জল নিকাশের জায়গাটাগুলো ঠিকঠাক যেন থাকে, ড্রেনেজ পদ্ধতিটা চালু হোক, এটা আমি চাইছি এখন। খালের পারে রাস্তা, তারপরে রাস্তা থেকে কত বাই কত চওড়া, কত বাই কত? 20 ফুট লম্বা আর 20 ফুট চওড়া, আর প্রায় আপনার 600 ফুট চওড়া আর 600 ফুট লম্বা। 600 মিটার 600 মিটার লম্বা প্রায়, আর আপনার চওড়া 20 ফুট। এই জায়গাটা সম্পূর্ণ সরকারি? হ্যাঁ, এখন আমরা দেখতে পাচ্ছি এটা সরকারের। তো সেই সরকারি জায়গায় মোটামুটি কথা হচ্ছে যে বিভিন্ন রকম খাটাল, কনস্ট্রাকশনের ছোট ছোট কারখানাগুলো গড়ে উঠছে। দাদা যেমন বললেন যে বাইরের থেকে লোক এসে। হ্যাঁ, বাইরের লোক, এখানে স্থানীয় লোক কেউ নেই, সব বাইরের লোক। তাহলে সেই সেই জমিগুলো বাইরের লোকের বিক্রি করছে কারা? যারা মূল মালিক রয়ে গেছে, যাদের নামে 1 নম্বরে খতিয়ানে এখনো সরকার দিতে পারেনি, সেই জন্যই ল্যান্ডগুলো পুরানো মালিকের নামেই রয়ে গেছে। সেই মালিকদেরই এখন পার্টির ছাত্র সেগুলো লোকজন নিয়ে কাজগুলো করছে। আপনাদের কতটা সমস্যা হচ্ছে?
আমাদের সমস্যা দেখুন, আমার সমস্যা বলতে এখানে যখন একটা সরকারি ল্যান্ড জানতে পারলাম তখন আমি চাইছি যে আমার নিজের জায়গাও আছে এখানে, কিন্তু আমি এখন চাইছি যে এটা আমার লিগালি কেনা হয়নি, ভুল হয়েছে। তো এখন চাইছি যে সরকার এটা অধিগ্রহণ করে সরকারের কাজের ব্যবহার করুক। কি নাম আপনার? আমার নাম বিভূতি মণ্ডল। যারা এই ওর পিছনে তো জায়গা রয়েছে, আমি যাবো কি? যারা জোর করে দখল করছে তারা কি মূলত যেটা এসে আপনারা বললেন যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত? দেখুন, এখানে আমাদের পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত, তো এনারাই ওনাদের পারমিশন দিচ্ছে, ওনারাই কাজ করার পারমিশন দিচ্ছে, তা আমরা কোন দলকে আর বলবো? এখানে একটা ট্রেড লাইসেন্স নিতে গেলে ওনাদের কাছে যেতে হয়, পারমিশন নিতে গেলেই তো ওনার কাছে যেতে হবে না? কি চাইছেন এখন আপনাদের? আমি চাইছি এখন যে এটা সরকার অধিগ্রহণ করুক, অধিগ্রহণ করে এটা সরকারি কাজে ব্যবহার হোক। তা সরকারি জমি যখন বিক্রি হয়ে দিল, যে মালিকানা সরকার জমিটা কালেকশন করেনি, রেকর্ডটা মালিকানা রয়ে গেছে, সেই রেকর্ডের বলে এখন সেই মালিক এখন অন্য বাইরের লোককে জমি বিক্রি করে দিয়েছে। আর বাড়ির সামনে আমাদের সেখানটা মন্দিরও আছে আমাদের, আমরা বাড়ি পার হতে পারবো না। এমন করে। যদি পুরনো মালিকের জায়গা হয় সে যদি বিক্রি করতে তো অসুবিধা। পুরনো মালিকের জায়গা, এটা তো খাস জায়গা, মানে সরকারের তো একবার বিক্রি করে দিয়েছিল, সরকারের বিক্রি করে দিয়েছিল যে মালিক। সরকারকে বিক্রি করতে হ্যাঁ, এখন এখন দেখছি জমিটা সরকারি আছে। এখন তা সরকারি আছে, হ্যাঁ, তাহলে বিক্রি করছে কারা? ওই তো মালিকা এখন টিএমসি প্রধান আছে, উপপ্রধান আছে, এরাই সব জবরদস্তি করে আমাদের বাড়ির সামনে বড় বড় নেতা, এখানে 150-200 ছেলে এসেছিল, সব পার্টির ছেলে 150-200 ছেলে এসেছিল দখল করতে, জবরদস্তি করে দখল। আমরা কথা বললে আমাদের মারবে, কথা বললেই মারবে, তার যে রিপোর্টার এনে রেখে দিয়েছিল যে কথা বললেই মারবে আমাদের। কিনছে কারা? কিনছে ওই আমাদের এলাকার একজন আছে রতন গায়েন বলে, আর যা আছে সব বাইরে সমীর আছে, সোবান আছে, আর বাইরের লোক কিনেছে। জমিগুলো কি কাজে লাগানো হচ্ছে? জমিগুলো খাটাল করছে, সব খাটাল করছে। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি জমিটাকে, যেমন সরকারি জমি আছে সরকারি জমিটা খালি থাকুক। আপনার নাম বলুন। ক্ষুদিরাম মণ্ডল।